আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো মালাই পটল। মালাই পটল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি, এই দেখুন, পটল সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা একটা, তেজপাতা, কালো জিরে, মেথি, কাঁচা লঙ্কা, এগুলো সব ফোড়ন দেব। আর এখানে নিয়েছি টক দই আর পোস্ত বাটা, আর টক দই পেস্ট করে নিয়েছি একসঙ্গে। আর এখানে নিয়েছি নারকোল পেস্ট করে নিয়েছি। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার আমি তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচের থেকে একটু বেশি দিলাম। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। এক এক করে আমি সব পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে আমি খুব বেশিও ভাজবো না, আবার খুব কমও ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম, তাই একটু ভেঙে ভেঙে গেছে। সমস্ত পটলগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিলাম। এবার পটল ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে দেবো। একটু ভেজে নেব তেলের মধ্যে। এবার পেস্ট করে রাখা দই আর পোস্ত দিয়ে দেবো। পেস্ট করে রাখা নারকোল দিয়ে দেবো। এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। ছোট চামচের 1.5 চামচ দিয়ে দিলাম লবণ। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এই নারকোলের দুধটা দিয়ে দেবো। হালকা করে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ হতে দেব, তারপর কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেব,
1 চামচ চিনি দিয়ে দিলাম। বাটিতে আমি ঢেলে নেব এবার। দেখুন আমার মালাই পটল রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা নিরামিষ দিনে মালাই পটল রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।